একাকী ফার্স্ট চ্যাপ্টার সাকসেস পাওয়ার পর, পাবলিকের কাছে ভালো রিভিউ পাওয়ার পর এসেছে এর সেকেন্ড চ্যাপ্টার, একাকী চ্যাপ্টার 2 দ্য অ্যারাইভাল। চ্যাপ্টারের নাম শুনেই বুঝতে পারছো যে এই চ্যাপ্টারে কারো না কারো আগমন ঘটছে, কিন্তু সে কে, কার আগমন ঘটছে এইটা জানার জন্য তোমাদেরকে এই চ্যাপ্টার 2 অবশ্যই দেখতে হবে। আমি দেখে নিয়েছি, চলো সেই হিসেবে তোমাদের সঙ্গে এই চ্যাপ্টার নিয়ে আমি কিছু কথা বলি। দেখো, আগের এপিসোডের থেকে এই এপিসোডটা একটু বেশি বড়, মানে প্রায় 10 মিনিটের মতো। আগেরটা ছিল 35 মিনিটের, এটা হচ্ছে 45 মিনিটের। একটা সত্যি কথা আমি তোমাদেরকে বলে রাখি, আগের এপিসোডটা আমি একা দেখেছি, তাই কোনো কোনো জায়গায় আমি খুব বেশি পরিমাণে হেসেছি, আর কোনো কোনো জায়গায় এমন ছিল, কোনো কোনো সিন এমন ছিল যেটা আমাকে হয়তো সেই পরিমাণ হাসাতে পারেনি, সেই পরিমাণ হিট করেনি। কিন্তু ভাই, এই এপিসোডটা দেখার পর আমি আমার হাসি কন্ট্রোল করতে পারিনি, লিটারেলি আমি হাসতে হাসতে নিচে গড়িয়ে গেছিলাম। আর যদি তোমরা এই এপিসোড তোমাদের বন্ধু বান্ধবীর সঙ্গে দেখো, বা তোমরা তোমাদের ফ্যামিলি লোকের সঙ্গে দেখো, তাহলে বুঝতে পারবে যে চ্যাপ্টার 1 এর জোকসের থেকে চ্যাপ্টার 2 এর জোকস অনেক বেশি পরিমাণ ভালো। আর ভাই, শেষে যে বোমাটা ফাটলো, ও ভাই, তোমরা যদি এই এপিসোডটা দেখে থাকো তাহলে বুঝতে পারছো যে আমি কার কথাটা বলছি, কোন জিনিসটার কথাটা বলছি। আমি হয়তো স্পয়লার দেবো না, যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখো। আমি ভাবতে পারিনি যে শেষে এরকম আনএক্সপেক্টেড একটা টুইস্ট আসতে চলেছে, যেখানে গল্প একটু হরর চলছিল, একটু ভুতিয়া চলছিল, ঠিক সেই জায়গায় এই বুদ্ধি আশিসের মাথায় আসে কি করে। স্যালুট করি তোমার রাইটিং কে ভাই। শেষের এই যে আনএক্সপেক্টেড টুইস্টটা এমন ভাবে দিয়ে গেছে, এমন সাসপেন্স একটা ক্রিয়েট করে গেছে, যার জন্য এই নেক্সট এপিসোডের অপেক্ষা আমি অধৈর্য ভাবে, বা তোমরাও অধৈর্য ভাবেই করবে। এর থার্ড এপিসোড আসবে 21শে ডিসেম্বর, হয়তো এখন থেকে প্রায় অনেকটাই সময় রয়েছে, তবুও আমি এটার জন্য খুব বেশি পরিমাণে এক্সাইটেড হয়ে রয়েছি। একেই তো আশিস চ্যানেলের ভিডিও, তার উপরে এই সেকেন্ড চ্যাপ্টারের যে কমিক টাইমিং, উফ ভাই, তোমাদেরকে কি বলবো, যতক্ষণ না তোমরা নিজে স্বচক্ষে দেখছো ততক্ষণ তোমাদেরকে সেই জিনিসটা আমি বোঝাতে পারবো না। এই ভিডিওর মধ্যে একটা সিন রয়েছে, ওই সম্ভবত 5 থেকে 10 মিনিটের মতো, মানে সেই সিনে ওদের ভূত নিয়ে একটা আলোচনা আছে। এই সিন দেখতে দেখতে তোমরা হাসতে হাসতে তোমাদের পেটে ব্যথা ধরে যাবে, মানতে হবে আশিস ভাই তোমার রাইটিং কে। ওই ওয়াশরুমের মধ্যে বসেছিল সেই জোকস, দেন এরিয়া 51 কে নিয়ে যে জোকস, তারপর আদিপুরুষকে রোস্ট, মানে তুমি এমন ভাবে হাসিয়েছো যেটা আচ্ছা আচ্ছা সিনেমাতেও করতে পারো না, আর তুমি সেটা খুব চালাকির সাথে করে দেখিয়েছো। এই এপিসোডের মধ্যে তোমরা যদি খারাপই খুঁজতে যাও তাহলে হয়তো খুঁজে পাবে না, হয়তো সামান্য লেভেলের পাবে এই এপিসোডের ভিএফএক্স। দেখো, ইউটিউবের মধ্যে ফ্রিতে এমন একটা শো আমরা দেখতে পাচ্ছি, যেই শো বা যেই কাহিনী হয়তো কোনো সিনেমাতেও আমরা দেখতে পাই না। তাই এই জিনিসটাকে আমরা তো ইগনোর করতেই পারি, তাই এই এপিসোডের মধ্যে কোনো কমতি তোমরা খুঁজে পাবে না। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করছি, তোমরা যাও আর এপিসোড দেখো, আর এপিসোড দেখার মজা নাও। আর এই এপিসোড দেখে আসার পর তোমরা একটা জিনিস ফিল করবে, যে তোমরা এমন কিছু দেখলে যেটা হয়তো আজকালকার বড় বড় সিনেমাতেও দেখাতে পারে না। ফুল সাপোর্ট রইলো আশিস ভাই তোমাকে নেক্সট চ্যাপ্টারের জন্য। আর তোমাদেরকে আমার এই ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে বলো। ভালো লাগলে একটা লাইক করে যাও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো, যেন এরকম আরো রিভিউ তোমাদের কাছে আমি নিয়ে যেতে পারি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে।